যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আবার কোর্ট আবার জামিন দিয়ে দিচ্ছে। তারা আবার ঠিক আমার বাড়ির সামনে দিয়ে এখন ঘোরাঘুরি করে, আবার ঠিক আগের মতো করে, ঠিক যেভাবে 5 আগস্টের পূর্বে তাদের দাম্ভিকভাবে তাদের পথ চলা ছিল, ঠিক এখন আগের অবস্থার মতোই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। 5 আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করার, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই? আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে, তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা, এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকে প্রথমেই দেখতে চাই। এই পাশ থেকে একটা স্লোগান আসছে, আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না, আমরা দুইটাই চাই। তবে 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 আমরা চাই বিচার হবে, সংস্কার হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন, অভিজ্ঞ যারা দীর্ঘ 17-18 বছর ধরে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আমার পরিবারে অনেক মানুষ রয়েছেন 17-18 বছর ধরে, আমরা তাদেরকে বাসায় আসতে দেখি নাই। আমার নানা আছেন এখানে, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন, আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে, এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে। সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে পদ্ধতির নির্বাচন হয়, সেখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয়, একটা এসপি নির্বাচন করে দেয়, একটা ইউনো নির্বাচন করে দেয়? তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে, তাহলে এই নির্বাচন এই 5 আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা চাই, যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা নির্বাচন হয়। সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আপনারা কথা বলেন। দুঃখজনক বিষয়, আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আমরা আমাদের থেকে একটা প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে তারা সশরীরে এসে তারা পেপার সাবমিট করতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা সশরীরে এসে, তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা কোথায়?
আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল স্যার থেকে শুরু করে, স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি, আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা, আশা, আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন। দ্বিতীয়ত, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, চেষ্টা করছি, আমি এই সংগঠনের আহ্বায়ক ছিলাম, আমরা চেষ্টা করছি এটাকে রিঅর্গানাইজ করা, কিভাবে প্রকল্প করা যায়। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমরা চেষ্টা করছি। আপনাদের কাছে আহ্বান থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা এটা যেন কোনোভাবে, এটাকে কেউ ব্যক্তিভাবে, প্রশাসনিকভাবে, আমরা অনেক দুঃখজনক খবর পাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেকে তদবির কাজে জড়িয়ে গিয়েছেন। মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই গণঅভ্যুত্থানে যারা জড়িত, আপনাদের কাজ তদবির করে প্রশাসনে দরজায় দরজায় ঘোরানো। আপনাদের প্রতিনিধি হিসেবে, এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, যাতে করে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মতামত দেওয়া যায় বা মন্তব্য করা যায়, এমন কোনো কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত হব না। সেজন্য প্রশাসনকে বা স্থানীয় সরকারকে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, আমরা আইন শৃঙ্খলা রিস্টোর করার ক্ষেত্রে তারা যদি আমাদের হেল্প চায়, তাইলে আমরা হেল্প করব। নচেত আমরা কোনো কাজে ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকবো। 2 নম্বর বিষয়, আপনারা একটু রিঅর্গানাইজ করতে হবে নিজেদেরকে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সাধারণ মানুষের কাছে যান, তাদের কি প্রয়োজন সেটা শোনার চেষ্টা করেন। আহত শহীদ পরিবারের কাছে যান, আহত শহীদ পরিবারের চিন্তাগুলোকে, আহত শহীদ পরিবারের কষ্টগুলোকে, তাদের প্রয়োজনগুলোকে, তাদের প্রত্যাশাগুলোকে প্রাপ্তির মধ্য দিয়ে একটা যুগপথ মিলনের আপনারা চেষ্টা করেন। এবং আপনাদের প্রথম এবং প্রধান এখন বর্তমানে কাজ হচ্ছে আহত শহীদ পরিবারের প্রয়োজনগুলোকে পূরণ করা। 2 নম্বর, বিচার এবং সংস্কারকে যাতে ত্বরান্বিত হয় সেই দাবিগুলোতে নিয়ে আপনাদের কথা বলা। দুঃখজনক বিষয়, আপনাদেরকে যখন দেখি বা আপনাদের বিভিন্ন বিষয় যখন আমাদের কাছে আসে, যে আপনারা বিভিন্ন বিষয়ে, হয়তো সবাই না, কিছু কিছু মানুষ নিজ স্বার্থ হাসিল করার জন্য এই কাজগুলো করছেন, তখন এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক বেশি আশাহত করে। তো আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন। সর্বশেষ, আমাদের আগামী আর 26 দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছে যে 26 দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবেন। আমরা এই বিষয়ে ওয়াচফুল রয়েছি। আর 26 কর্মদিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে, এবং জুলাই ঘোষণাপত্রে যদি এই জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তাহলে কিন্তু আবার আমরা রাস্তায় নামতে বাধ্য হব। প্রিয় সহযোদ্ধা, আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিএনপি রয়েছেন, জামাত ইসলামে রয়েছেন, ইসলামিক আন্দোলন, খেলাফতুল মজলিস থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনারা এখানে রয়েছেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা কার? আমাদের ঐক্য যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা হচ্ছে যারা এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তাদের লাভ। সেজন্য যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বুথ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং
একটা দুর্ভাগ্যজনক, একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানায়। তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আমার নাই আসলে। এই যে আমার কাছে মনে হয় আসলে